হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তনুশ্রী। আজ আমি রান্না করব এঁচড়ের তরকারি। এঁচড় তোমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো। আজ আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এঁচড় দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে ভাজার পর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি নামিয়ে নেব। এঁচোড়টাকে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দেব ওর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি আলুটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে দেব। তেলের ওপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে দেব পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো কুচি। টমেটোগুলো দেওয়ার পর এর উপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে আবারও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। কাঁচা মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটাকে কষাতে আমার কিন্তু এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে আলু আর এঁচড় ভালো করে মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে এবার আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। তো দেখো, আমার এঁচোড় তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে।
এরপর আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এঁচোড়ের তরকারি। সো বন্ধুরা, আমি আবারও বলছি, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নিরামিষ এঁচোড় তরকারি এইভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।